বিদ্যুৎ বিভাগের হুকিং কেসের পুরুলিয়া জেলার বাগমুন্ডির রেডেংটার গ্রামের ভূমিজ সম্প্রদায়ের বয়স 51 পৌর বদ্রীনাথ মুড়ার মানসিক চাপে মৃত্যুর অভিযোগে উত্তাল এলাকা। আর সেই ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন পুরুলিয়া জেলা বিজেপির প্রাক্তন সহ সভাপতি তথা আদিবাসী নেতা কেদার সিং মুড়া। না জাগৃত হয় তাহলে এই বৈদ্যনাথ মুর্মুর মতে আরও অনেক এরকম অকারণে মৃত্যু হয়ে গেছে। বাংমুন্ডিতে এরকম অনেকগুলো ঘটনা ঘটে গেছে। আজ বিদ্যুৎ চুরি মিথ্যা অপবাদে আজ বৈদ্যনাথ মুড়া মৃত্যু হলো, কয়েক বছর আগে এই শিকারি মুড়ার মৃত্যু হলো আবগারি দপ্তরের করে। কিছুই নাই, ও এখানে মদের দোকানে পড়ে রয়েছিল, বিশ্রাম করতে গেছিলো, ওকে ধরে নিয়ে গেলে ওকে তারপরে পুলিশ কাস্টাডিতে নিয়ে যায়, প্রচুর মারধর করে তার মৃত্যু হলো। তো এরকম প্রচুর উদাহরণ আছে আমাদের বাগমুন্ডি ব্লক, পুরুলিয়া জেলা তথা পুরা জঙ্গলমহল। জমি জায়গা দখল হচ্ছে, শুধু বাঁচে বাঁচে আদিবাসীরা কেউ। তাই এই কারণেই যদি আজ সমগ্র আদিবাসী সমাজ এই অন্যায়ের প্রতিবাদে বা এই রকম বঞ্চনার যদি তারা আজ জাগ্রত না হয়, এই সরকারকে যদি পরিবর্তন না করা হয়, তাহলে কিন্তু আগামী দিনে আদিবাসী মানুষের আমার মনে হয় আরও বেশি সমস্যার সম্মুখীন হতে হবে। আর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই আদিবাসী সমাজ। তার মধ্যে আবার ভূমিজ আছে, আরও যারা আছে মাহালি আছে, তারাও সবাই এরকম হয়, সাঁওতাল আছে, তো তারাও এরকমভাবে টর্চারিং হয়। তো এই কারণেই আমরা তার ডকুমেন্ট দেখছি, আমরা এই যে পাশে আছে এই পরিবারের, আমরা যাব সেই পরিবারের পাশে কি কি আছে ঘটনা, এবং আমরা ইতিমধ্যেই যে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে তার যদি সঠিক ঠিকঠাক প্রমাণ না থাকে, মিথ্যা অপবাদে যদি এটা হয়, আমরা তো মিথ্যা অপবাদের মাধ্যমেই হয়েছে দেখে যে এখানে ইলেকট্রিক ডিপার্টমেন্টের যিনি দায়িত্বে আছেন এসএসএম স্টেশন ম্যানেজার, তার এগনেস্টে আমরা কমপ্লেন করব এবং এটা তার শেষ ছাড়ি আমরা দেখব। কারণ এইরকম মৃত্যু আমরা কোনো মতেই আমরা মানে নিতে পারি। প্রয়োজনে সমগ্র আদিবাসী সমাজ এবং ভারতীয় জনতা পার্টি সবাইকে একসাথে নিয়ে সমন্বয় করে আমরা তার বিচার চাইব। কেন এই মানুষটি অকালে প্রাণ দিতে হলো? শুধু কি হুকিং করার অপরাধে, না ওর মধ্যে আরও অন্য কোনো ষড়যন্ত্র আছে? নমস্কার, আমার নাম কেদার সিং মুড়া, পুরুলিয়া জেলা ভারতীয় জনতা পার্টির প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট। বিশেষ করে এই একটা দুর্ভাগ্যজনক যে ঘটনা ঘটেছে, এইটাকে জন্যেই আজকে এই সাংবাদিক সম্মেলন করা হয়েছিল, এবং এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যাতে করে এই রকমের যে অন্যায় অত্যাচার চলছে আমাদের আদিবাসী মানুষদের উপরে, তার উপরে আমরা আগামী দিনে একত্রিত হয়ে লড়াই করি এবং আগামী যে নির্বাচনটা আসছে সেই নির্বাচনে তার উপযুক্ত জবাব দিয়ে তার পরিত্রাণ পাই, তার জন্য সবাইকে আবেদন করছি। আর তার সাথে সাথে আমার এই যে সাংবাদিক সম্মেলন, এই বিষয়টা নিয়ে আজকে করা হলো, সেটা আমরা এখানেই শেষ করছি। নমস্কার। आप देख रहे हैं न्यूज़ UNI।